জেএসকেল তার ৩৭ অধ্যায় ১ থেকে ১৪ পদ। আমরা ছোট্ট প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা, আমি তোমায় ধন্যবাদ দিই আজকের সুন্দর মুহূর্তে। আজকের বাক্যের মধ্য দিয়ে তুমি কথা বলো প্রভু গো, আমাদেরকে শক্তি যোগাও এবং উদ্দীপ্ত করো, উৎসাহিত করো। প্রভু তোমার কাছে এই প্রার্থনা যিশুর নামে করি। আমেন। আজকের বাক্য ৩৭ অধ্যায় ১ থেকে ১৪ পদ জেএসকেল। বিশেষ করে ১ম এ যে পদটা আমি পড়তে চাই ৩৭ অধ্যায় ১১ পদ। সেখানে ইসরায়েল জাতির কিছু হতাশাজনক হতাশাজনক, নিরাশাজনক কিছু কথা সেখানে লেখা রয়েছে। ইসরায়েল জাতি তারা ব্যাবিলনে বন্দিত্ব থাকার পর তাদের মধ্যে এমন একটা পরিস্থিতি এসে গেছিল, তাদের জীবনে এমন একটা মনোভাব এসে গেছিল, তারা সমস্ত আশা হারিয়ে ফেলেছিল। তারা সম্পূর্ণ নিরাশা হয়ে গেছিল, হতাশা হয়ে গেছিল। দীর্ঘকাল তারা বন্দিত্ব থাকার পর সেখানে তারা বলছে, দেখো তাহারা বলিতেছে, ঈশ্বর ইসরায়েল জাতির কথাটা শুনেছে। ইসরায়েল জাতি কি বলছে এখানে, ঈশ্বর সেই কথাটাকে পুনরুক্তি করছে। ঈশ্বর বলছে, দেখো তাহারা কহিতেছে, অর্থাৎ ইসরায়েল জাতি বলছে, আমাদের অস্থি সকল শুকিয়ে গেছে, আমাদের হাড়গুলো শুকিয়ে গেছে, আমাদের আশ্বাস নষ্ট হয়ে গেছে, আমরা একেবারে উচ্ছিন্ন হয়ে গেছি। ঈশ্বর বলছে ইসরায়েল জাতি যে কথাগুলো বলতো ঈশ্বর শুনতে পায়। আমরা যখন নেগেটিভ কথা বলি ঈশ্বর সেগুলো শুনতে পায় এবং ঈশ্বর সেগুলো পুনরুক্তি করে। দেখো, ও বলছে আমি আর পারবো না, ও বলছে আমার জীবন শেষ, ও বলছে আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি, আমার আর দাঁড়াবার কোনো উপায় নেই, আমি আর এগোতে পারবো না। যখন আমরা এরকম কথা বলি সেগুলো ঈশ্বর শোনেন এবং ঈশ্বর সেটাকে আবার পুনরুক্তি করেন। ইসরায়েল জাতি এরকমই কথা বলছিল। ইসরায়েল জাতি বলছে আমরা শুকিয়ে গেছি, আমাদের আশা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, আমরা সম্পূর্ণ উচ্ছিন্ন, এখান থেকে আর কোনো ফেরার পথ নেই, সম্পূর্ণ শুকনো, এমনভাবে শুকনো হয়ে গেছি যে এই শুকনো জীবনকে আর কোনো সময় সতেজ করা যাবে না। তো এরকম ভাবে যখন ইসরায়েল জাতি বারবার তাদের আশাহীনতা, নিরাশার কথা তারা বারবার চিৎকার করে অনুযোগ সহকারে নিজের জীবনের হীনমন্যতা, নিজের জীবনের সেই সকল সমস্যাগুলোকে যখন তারা বারবার নিরাশাভাবে বলতো, তখন ঈশ্বরের কানে পৌঁছতো সেগুলো। তাই একদিন ঈশ্বর কি করলেন? একদিন ঈশ্বর জেহিস্কেল বলে ভাববাদীর সঙ্গে কথা বললেন। জেহিস্কেলের কাছে বললেন, যখন আমরা ৩৭ অধ্যায় আমরা যাই, জেহিস্কেল ৩৭ অধ্যায় আমরা ওখানে দেখি, আমরা সকলে বাইবেল বার করতে পারি। জেহিস্কেল ৩৭ অধ্যায়। জেহিস্কেল ৩৭ অধ্যায়। ঈশ্বর কি করলেন? ইসরায়েল জাতির এই নিরাশাজনক কথা, হতাশাজনক কথাগুলো শুনতে, শুনতে ঈশ্বর একদিন প্ল্যান করলেন। ঈশ্বর একদিন চিন্তা করলেন। ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করার সময় আসলো। যে এখানে ঈশ্বর বলছে যে, তোমরা যতই নিরাশা হয়ে যাও, যত উচ্ছিন্ন হয়ে যাও, যতই ধ্বংস হয়ে যাও, সবসময় মনে রাখো আমি তোমাদের ঈশ্বর। আমি তোমাদের রক্ষাকর্তা। তোমরা যদি উচ্ছিন্ন হয়ে একদম শেষও হয়ে যাও, আমি আবার সেখান থেকে তোমাকে তুলে নিয়ে আসতে পারি। ঈশ্বর প্রমাণ করলেন। ঈশ্বর প্রমাণ করার জন্য যে তিনি শুকনো হাড়কে আবার সতেজ করে জীবন ফিরিয়ে দিতে পারে, শুকনো জীবন আবার তিনি সতেজ করতে পারে, ঈশ্বর সেই কাজের জন্য হাত বাড়ালেন। ঈশ্বর জেহিস্কেলের সঙ্গে কথা বললেন, জেহিস্কেলকে দর্শন দিলেন। আর ঈশ্বর বললেন, সদাপ্রভুর হস্ত আমার উপরে, ঈশ্বর বললেন, আর যখন কথা বললেন তখন জিহিজকেল বলছে ঈশ্বরের হাত আমার উপরে এসে পড়েছে। তিনি সদাপ্রভুর আত্মায় আমাকে বাহির করিয়া লইয়া গিয়া সমস্তলির মধ্যে রাখিলেন, তাহা অস্তিত্বে পরিপূর্ণ। জিহিজকেল বলছে ঈশ্বরের হস্ত আমার উপরে রয়েছে, আর ঈশ্বর আমাকে বার করে নিয়ে আসলেন, সমস্তলির মধ্যে রাখিলেন, এবং সেখানে হাড়ে পরিপূর্ণ ছিল। পরে তিনি চারিদিকে তাহাদের নিকটে গমন করাইলেন। জিহিজকেলকে ঘুরতে বললেন, যাও তুমি ঘোরো, এই মরুভূমির মধ্য দিয়ে তুমি ঘোরো
এই শুকনো মরুভূমির মধ্যে ঘোরো আর দেখো কি আছে। আর জিসকেল দেখতে পাচ্ছে চতুর্দিকে হাড়ে পরিপূর্ণ, সব টুকরো টুকরো হাড় পড়ে রয়েছে। ২ পদে বলছে, পরে তিনি চারিদিকে তাহাদের নিকটে দিয়া আমাকে গমন করাইলেন। আর দেখো সেই সমস্তলির পৃষ্ঠে বিস্তর অস্থি ছিল, অস্থি মানে হাড় ছিল। আর দেখো সেই সকল অতিশয় শুকনো, বলেনি সেই সকল শুকনো হাড়, বলছে অতিশয়, মানে অতিশয় শুকনো হাড়। পরে তিনি আমাকে কহিলেন, জিসকেল বলছে, ঈশ্বর আমাকে বললেন, হে জিসকেল, মনুষ্য সন্তান জিসকেল, এই সকল অস্থি কি জীবিত হইবে? প্রশ্ন করলেন, এই সকল অস্থি কি জীবিত হইবে? আমি কহিলাম, হে সদাপ্রভু, আপনি জানেন। তখন তিনি আমাকে কহিলেন, তুমি এই সকল অস্থির উদ্দেশ্যে ভাববাণী বলো। কি বলতে বলল? এই সকল অস্থির উদ্দেশ্যে ভাববাণী বলো। কি ভাববাণী বলবে? তাহাদিগকে বলো, হে অশুকনো অস্থি সকল, সদাপ্রভুর বাক্য শোনো। গুরুত্বপূর্ণ কথা আপনারা মনে রাখুন। ঈশ্বর বলছে, শুকনো হাড়ের উপরে তুমি ভবিষ্যবাণী করো, মানে এই সকল কথা বলো, জীবনের কথা বলো, আশার কথা বলো, সতেজ হওয়ার কথা বলো, উল্টো নয়। তুমি বলো এই শুকনো হাড়ের মধ্যে জীবন ফিরে আসুক। হে শুকনো হাড়, সদাপ্রভুর বাক্য শোনো। সদাপ্রভু এই সকল অস্থিকে এই কথা কহেন, দেখো আমি তোমাদের মধ্যে আত্মা প্রবেশ করাইব, তাহাতে তোমরা জীবিত হইবে। কি অদ্ভুত কথা এখানে বলছে, শুকনো হাড়, তার মধ্যে ঈশ্বর আত্মা প্রবেশ করাবে এবং সেগুলো জীবিত হইবে। কি করে সম্ভব? তাহাতে তোমরা জীবিত হইবে, আর আমি তোমাদের উপরে শিরা দিব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করিব, চর্ম দ্বারা তোমাদিগকে আচ্ছাদন করিব, তোমাদের মধ্যে আত্মা দিব, তাহাতে তোমরা জীবিত হইবে, আর তোমরা জানিবে যে আমি সদা প্রভু। আমরা ভাবি কোন অসম্ভব একটা পরিস্থিতি, অসম্ভব একটা অবস্থা, যেখানে কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। শুকনো হাড়গুলো টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে, সেইগুলোর মধ্যে ঈশ্বর বলছে, আমি শিরা উৎপন্ন করব, আমি মাংস দেব, আমি চামড়া দিয়ে সেটাকে মুড়বো, এবং তার মধ্যে আমি আত্মা প্রবেশ করাবো। সেই শুকনো হাড় জোড়া হয়ে আবার দেহরূপ নেবে, দেহরূপ নিয়ে তার মধ্যে আত্মা প্রবেশ করে আবার মানুষ জীবিত হয়ে উঠবে। হ্যাঁ, এই হচ্ছে ঈশ্বর। ঈশ্বর অসম্ভবকে সম্ভবে করতে পারে। ইসরায়েল জাতির এই শুকনো অবস্থা, ইসরায়েল জাতির এই হতাশা, নিরাশা অবস্থাকে ঈশ্বর আবার নতুন করে তাদের মধ্যে আশার সঞ্চার জাগাচ্ছে। আশা তাদের মধ্যে নিয়ে আসছে। আজকে আমরা মিলিয়ে দেখব, আমরা যতজন আজকে বাক্য শুনছি বা ঈশ্বরের বাক্য শুনছি, আমাদের জীবন কি একই রকম ভাবে শুকনো জীবন অবস্থায় আছে? হতাশা, নিরাশা, আশাহীনতার মধ্যে আমরা আছি? আমরাও কি মনে করছি আমরা শেষ, আমরা মরে গেছি, আর উঠতে পারবো না? মনে রাখি, ওখানে কিন্তু ইসরায়েল জাতি শেষ নয়, ওখানে বলছে শেষ হয়েও তাদের মাংস পচে গলে গিয়ে তাদের শুকনো হাড়গুলো শুধু পড়ে রয়েছে। ওখান থেকে যদি ঈশ্বর তাদের ফিরিয়ে নিয়ে আসতে পারে, তাহলে আপনার জীবনকে ঈশ্বর আবার নতুন ভাবে সাজাতে পারে। বলে হালেলুয়া। তখন আমি যেমন আজ্ঞা পাইলাম, খুব গুরুত্বপূর্ণ, বলছে আমি যেমন আজ্ঞা পাইলাম, অর্থাৎ ঈশ্বর যেমন আজ্ঞা দেয় সেই আজ্ঞা অনুসারে যদি আপনি কাজ করেন, তাহলেই ঈশ্বর তার ইচ্ছা আপনার জীবনে পূর্ণ করতে পারবে। ঈশ্বর যেমন আজ্ঞা দেন সেই আজ্ঞা অনুসারে যদি আপনি কার্য করেন, তাহলে আপনার জীবনে যে ইচ্ছাগুলো আছে, আপনি যা চান, আপনি আবার ফিরে দাঁড়াতে চান, আপনি আবার ঘুরে দাঁড়াতে চান, আপনি আবার উঠতে চান, আপনি আবার চলতে চান, তাহলে সেটা সম্ভব হবে। তাই ঈশ্বরের আজ্ঞা খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরের আজ্ঞা পালন করা খুব গুরুত্বপূর্ণ। তাই বলছে, জিসকেল বলছে, আমি যেমন আজ্ঞা পাইলাম তদনুসারে ভাববাণী বলিলাম। আর আমার ভাববাণী বলিবার সময় শব্দ হইল। যেই না ঈশ্বরের বাক্য ভাববাণী বলল, দেখুন ঈশ্বরের কথা যেই না বলল, কাকে বলল? শুকনো হাড়। বলছে, হে শুকনো হাড়, সদাপ্রভুর বাক্য শোনো। হে শুকনো হাড়, সদাপ্রভুর বাক্য শোনো। আমাদের জীবন যদি শুকিয়ে গেছে, আমরা এইভাবে আওয়াজ করতে পারি, এইভাবে প্রভু বাক্য বলতে পারি, হে আমার অন্তরস্থ সকল, হে আমার মন, হে আমার হৃদয়, সদাপ্রভুর রব শোনো। হে আমার মন, সদাপ্রভুর বাক্য শোনো। যখন আমরা এইভাবে নিজের উপরে আরোপ করি ঈশ্বরের বাক্যকে, তখন আমাদের শুকনো জীবনের মধ্যে জীবন প্রবেশ করে। শুকনোর মধ্যে ঈশ্বরের সেই উম জীবন জলের নদী
জল আমাদের মধ্যে আসতে শুরু করে, আমরা আবার আস্তে, আস্তে সতেজ হয়ে যাই। আর যখনই জিসকেল এরকম কথা বললেন, তখন মর্মর করে শব্দ হলো। আর দেখো মর্মর ধ্বনি হইল এবং সেই সকল অস্থির মধ্যে প্রত্যেক অস্থি আপন, আপন অস্থির সহিত সংযুক্ত হইল। কি যে একটা ম্যাজিকের মতো ঘটনা ঘটছে মনে হচ্ছে। সব হাড়গুলো যে যেখানে আছে একটা মানুষের হাত হয়তো চতুর্দিকে ছড়িয়ে আছে। সেই হাড়গুলো চতুর্দিক থেকে এক জায়গায় জড়ো হতে লাগলো। আর যুক্ত হয়ে পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো তাদের উপরে শিরা হইল। হাড়গুলো যুক্ত হইল, কঙ্কালের বডি হয়ে গেল। তার মধ্যে শিরা উৎপন্ন হয়ে গেল অটোমেটিক ভাবে এবং মাংস উৎপন্ন হইল এবং চর্ম তাহাদিগকে আচ্ছাদন করিল, কিন্তু তাহাদের মধ্যে আত্মা ছিল না। একটা পূর্ণ দেহরূপ পেল তারা। সম্পূর্ণ একটা দেহ উৎপন্ন হলো। কিন্তু দেহ থাকলেই হবে না, তার মধ্যে আত্মা নেই। আমরা এরকম আত্মাবিহীন দেহ অনেক কিছু দেখতে পাই। আত্মাবিহীন দেহ মানে আত্মাবিহীন মণ্ডলী, আত্মাবিহীন জীবন। তো এরকম অনেক কিছু আমরা দেখতে পাই। হয়তো ধর্মকর্ম পালন হচ্ছে, কিন্তু ধর্মকর্ম শুধু একটা দেহ স্বরূপ, কিন্তু তার মধ্যে আত্মা নেই। এরকম আত্মাবিহীন জীবন, আত্মাবিহীন কর্ম, আত্মাবিহীন পরিস্থিতি আমরা দেখতে পাই। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। কিন্তু তার মধ্যে আত্মা প্রবেশ করানো প্রয়োজন আছে। তাই কি বলতে হয়? পরে তিনি আমাকে কহিলেন, "আত্মার উদ্দেশ্যে ভাবাবাণী বলো, হে মনুষ্য সন্তান, ভাবাবাণী বলো এবং আত্মাদিগকে বলো।" প্রভু সদাপ্রভু এই কথা কহেন, "হে আত্মন, চারি বায়ু হইতে আইসো এবং এই নিহত লোকদের উপরে বহো, যেন তারা জীবিত হয়।" ঠিক একই রকম ভাবে আপনি আপনার জীবনের উদ্দেশ্যে বা যে শুকিয়ে গেছে তার জীবনের উদ্দেশ্যে আপনি এইভাবে উচ্চারণ করে ঘোষণা করতে পারেন, "হে পবিত্র আত্মন, তুমি এসো, আমার উপরে তুমি এসো, আমার উপরে তুমি এসো, আমার অন্তরে তুমি এসো।" বা অন্য কারো জীবন যিনি শুকিয়ে গেছে আপনি তার জন্য ঘোষণা করুন, "হে ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা, তুমি তাহার জীবনে এসো, তাহার উপরে তুমি আরোপ করো, তাহার উপরে তুমি বিস্তারিত হও, তার জীবনের উপরে তুমি পরিচালিত করো।" যখন আপনি মুখ থেকে ঘোষণা করবেন, ঈশ্বরের আত্মা আপনার কথা শুনে তার উপরে নেমে আসবে এবং তাকে জীবন দেবে। বলি হালেলুয়া! তখন তিনি আমাকে যেমন আজ্ঞা দিলেন, এবার ২য় কাজ। তদনুসারে আমি ভাবানী বলিলাম, আত্মা তাহাদের মধ্যে প্রবেশ করিল। প্রেজ দ্য লর্ড! এবং তাহারা জীবিত হইল, আপন, আপন পায়ে ভর দিয়ে দাঁড়াইল এবং সে অতিশয় মহতী বাহিনী। তাহলে কি দেখতে পেলাম? অতিশয় মহতী বাহিনী মানে বিশাল বড় এক সৈন্যদল, যারা ওখানে মরে পড়ে শুকিয়ে এবং কাঠ হয়ে গেছিল হাড়গুলো। তারা যখন সংযুক্ত হয়ে জীবিত হয়ে দাঁড়ালো, দেখা গেল সেই সমস্থলীর মধ্যে যে হাড়গুলো ছিল, সেখানে এখন শুধু হাড় নয়, সেখানে জীবিত মানুষ বলছে মহতী বাহিনী মানে বিশাল সৈন্যদলের এক গ্রুপ সবাই জীবিত হয়ে দাঁড়ালো। পরে তিনি আমাকে কহিলেন, "হে মনুষ্য সন্তান, এই সকল অস্থি সমস্ত ইসরায়েলের কুল। দেখো তাহারা বলিতেছে, আমাদের অস্থি সকল শুকাইয়া গিয়াছে এবং আমাদের আশ্বাস নষ্ট হইয়াছে। আমরা একেবারে উচ্ছিন্ন হইলাম। এই জন্য তুমি ভাবানী বলো, তাহাদিগকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তোমাদের কবর সকল খুলিয়া দিব। হে আমার প্রজা সকল, তোমাদের কবর হইতে তোমাদিগকে উত্থাপন করিব। তোমাদিগকে ইসরায়েল দেশে লইয়া যাব। তখন তোমরা জানিবে আমি সদা প্রভু।" বলি আমেন? এই হচ্ছে ঈশ্বর, এই হচ্ছে ঈশ্বর যিনি কথা বলেন, যিনি শুকনো জীবনকে নতুন করে সাজিয়ে তোলেন। শুকনো জীবনের মধ্যে আশা নিয়ে আসেন। তাহলে আমরা যদি এইভাবে দেখতে পাই, আমাদের আজকের হেডলাইন প্রচারে কি দেখব? শুকিয়ে যাওয়া জীবন। শুকিয়ে যাওয়া জীবন। কার জীবন শুকিয়ে গেছে? কার জীবন শুকিয়ে গেছে? তো আমরা মনে রাখি ইযেস্কেলকে বলছে, "হে মনুষ্যপুত্র, এই হাড়গুলি কি জীবিত হবে?" আজকে আপনার জীবনকে ঈশ্বর প্রশ্ন করছে বা আপনার মধ্যে আপনার মন আপনাকে প্রশ্ন করুক, আপনি কি আবার পুনরায় উঠে দাঁড়াবেন? আপনি কি আবার প্রভুর আত্মায় পরিপূর্ণ হতে পারবেন? আপনি আপনার সুপ্ত জীবনে কি আপনি আবার সতেজ হয়ে এগোতে পারবেন? আপনি কি আবার প্রভুর মহিমা দেখতে পাবেন? কি সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। সকলে বলি ইয়েস, আমেন। আমি আবার উঠবো, আমি আবার চলবো, আমি আবার এগিয়ে যাব। সম্ভব এটা। সবসময় মনে রাখি, কেন জীবন শুকিয়ে যায়? ইসরায়েল জাতির জীবন কেন শুকিয়ে গেছিল? কেন জীবন শুকিয়ে যায়? তবু নাম্বার 1 পয়েন্ট দেখি, দীর্ঘ কষ্ট এবং হতাশা। দীর্ঘ কষ্ট, হতাশা। অনেক দিন ধরে কষ্টে রয়েছে, অনেক দিন ধরে হতাশায় রয়েছে, আস্তে, আস্তে আমি শুকিয়ে যাচ্ছি। কারণ দীর্ঘকাল আমি অপেক্ষায় থাকতে পারলাম না। আমি মনে করলাম আমার দ্বারা আর হবে না। দীর্ঘকাল কষ্ট থেকে আমি বেরোতে পারলাম না। আমি মনে করলাম, না এই কষ্ট আর যাবে না। দীর্ঘকাল অভাব অনটন থেকে আমি বেরোতে পারলাম না। আমি মনে করলাম এই অভাব অনটন আর যাবে না।
দীর্ঘকাল আমি রোগের মধ্যে পড়ে রয়েছি। এই রোগ কোন রকম ভাবে ভালো হচ্ছে না। আমি ভাবলাম এই রোগ থেকে আর ভালো হওয়া যাবে না। আমার মৃত্যু অনিবার্য। এই দীর্ঘ কষ্ট, দীর্ঘ হতাশা আমাদেরকে জীবনকে শুকিয়ে দেয়। কারণ এই দীর্ঘকাল আমি সদাপ্রভুর উপরে ভরসা রাখতে পারিনি। আমার বিশ্বাস স্থির থাকেনি। আমি মাঝপথে আমার বিশ্বাস শেষ হয়ে গেছে। যে দীর্ঘকাল বলে আমি ধরে নিতে পারি ১০ বছর। আমি ৫ বছর ধরে প্রভুর অপেক্ষায় ছিলাম। ৫ বছর ধরে বিশ্বাসেই ছিলাম, স্থির ছিলাম। কিন্তু ৫ বছর পর ৬ বছরের মাথায় আমি আস্তে, আস্তে ঝিমোতে শুরু করেছি। আস্তে, আস্তে আমি হতাশা হতে শুরু করেছি। আস্তে, আস্তে আমি নিরাশা হতে শুরু করেছি। তারপরে আস্তে, আস্তে ৬ বছরের পরে ৭ বছর দিয়ে আমি সম্পূর্ণ শুকোতে শুরু করেছি। ৮ বছরে আমি ঝনঝনে কাঠের মতো হয়ে গেছি। ৯-১০ বছরে আমি একদম শুকনো হাড়ের মতো পড়ে রয়েছি। দীর্ঘকাল অপেক্ষা আমাকে থাকতে পারিনি। আমি বিশ্বাসে অটল থাকতে পারিনি। আমি পড়ে গেছি। হিতোপদেশ তার ১৩-১২ পদে বলছে, বিলম্বিত আশায় হৃদয়কে অসুস্থ করে তোলে। বিলম্বিত আশা হৃদয়কে অসুস্থ করে তোলে। মানে অনেক দীর্ঘকালীন যে অপেক্ষা, সে অপেক্ষা করলে মানুষের হৃদয় অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘ অপেক্ষা ও ব্যর্থতা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। তা আমরা কতজন আছি বর্তমানে দীর্ঘ অপেক্ষায় আছি? আমরা কতজন আছি যে দীর্ঘকাল শুধু ব্যর্থ হয়ে আজকে এই সময় পর্যন্ত এসেছি? প্রভু বলেন, অপেক্ষায় থাকো, ভরসা রাখো। যদি তুমি ব্যর্থ হয়ে গেছো, যদি তুমি পড়ে গেছো দীর্ঘকাল অপেক্ষা করতে, করতে, আজকের বাক্য যদি তোমার কানে পৌঁছচ্ছে, আজকে তুমি নিজের উপরে নিজেকে বাক্য ঘোষণা করো। নিজের উপরে তুমি ঘোষণা করো, আমি সঞ্জীবিত হইলাম। আমি শক্তিযুক্ত হইলাম। ঈশ্বর আত্মা আমার উপরে আসিল। আমি এবার ভর দিয়ে উঠিলাম। আমি দাঁড়াইলাম। আমি চললাম। আমার আশা ছিন্ন হবে না। প্রভু আমার সহবর্তী। প্রভু বাক্যে বলছে এরকম ভাবে। ২ নম্বর আমরা কিভাবে শুকিয়ে যাই? আমরা শুকিয়ে যাই আমাদের পাপ ও ঈশ্বর থেকে আমাদের দূরে সরে যাওয়া। যখন আমরা পাপ করি আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই সেই সময়। তখনও আমরা শুকিয়ে যাই অনেক সময়। ঈশায় তার ৫৯ টা ২ পদে বলছে, তোমাদের অপরাধ তোমাদের ও তোমাদের ঈশ্বরের মধ্যে বিচ্ছেদ ঘটাইয়াছে। কি করে আমরা দূরে সরি? আমাদের অপরাধের জন্য, আমাদের পাপের জন্য আমরা দূরে সরে যাই। আর যখন দূরে সরে যাই, জীবন জল আমাদের মধ্যে আর থাকে না। আমরা শুকিয়ে যাই আস্তে, আস্তে। পাপ আমাদের আত্মাকে শুকিয়ে দেয়। ৩ নম্বর আমরা কি করে শুকিয়ে যাই? আমাদের জীবনে প্রার্থনার অভাব। আমরা প্রার্থনা করি না, প্রার্থনা করি না, প্রার্থনা করি না। ১ম থেসলোনিকীয় ৫-১৭ পদে বলে, অবিরত প্রার্থনা করো। প্রার্থনা বন্ধ হলে আত্মা শুকিয়ে যায়। কেন আমরা শুকিয়ে যাই? আমাদের ভয় এবং নিরাশা। গীতসংহিতা তার ৪২-১১ পদে বলে, হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ? হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ? কারণ নিরাশ হলে পরে আমরা শুকিয়ে যেতে পারি। নিরাশা আত্মাকে দুর্বল করে তোলে। মনে রাখি, আমাদের পুনর্জাগরণের প্রয়োজন আছে। আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে। সমস্ত ইসরায়েল জাতি নিরাশা ছিল, হতাশা ছিল। কারণ তাদের মধ্য থেকে সমস্ত কিছু চলে গেছিল। তারা বুঝতে পেরেছিল তাদের প্রার্থনা জীবন শেষ হয়ে গেছে। তারা ঈশ্বর থেকে দূরে সরে গেছে। তারা পাপ করেছে। তাই ঈশ্বর তাদেরকে ব্যাবিলনে বন্দিত্বে পাঠিয়ে দিয়েছে। তারা দীর্ঘকাল অপেক্ষায় থাকতে পারেনি। ৭০ বছর অপেক্ষায় থাকতে পারেনি। তার মধ্যেই তাদের আশা ছিন্ন হয়ে গেছে। তাই বলছে আমরা শুকিয়ে গেছি। ভালো কথা, তাদের মধ্যে এই মনোভাব এসছে আমরা শুকিয়ে গেছি, আমরা নিরাশা হয়ে গেছি। তখন ঈশ্বর শুনেছে তাদের কথা। ঈশ্বর শোনেন। তাহলে আমরা কি করে সেখান থেকে বেরোতে পারি? কি করে আমাদের জীবনে পুনরায় সতেজ হতে পারি? কি করে সঞ্জীবিত হতে পারি? কি করে পুনর্জাগরণ আমাদের মধ্যে আসতে পারে? তাহলে জিসকেলের এই বাক্যে আমরা কি দেখলাম? তাদের মধ্যে কি করে তারা সতেজ হলো? ঈশ্বরের বাক্য ঘোষণা। তাহলে ঈশ্বরের বাক্য ঘোষণা করতে হবে। জিসকেল ৩৭-৪ পদে বলে, এই হাড়গুলো উপরে ভবিষ্যবাণী করো। এই হাড়গুলোর উপরে ভবিষ্যবাণী করো। ইব্রিয় ৪:১২ পদে বলে, ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক। যখন ঈশ্বরের বাক্য আমাদের উপরে ঘোষণা করি, ঈশ্বরের বাক্য আমাদের উপরে ঘোষণা করি, বলছি ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক। ঈশ্বরের বাক্য কার্যসাধক, অকৃতকার্য নয়। ঈশ্বরের বাক্য কাজ করতে পারে না তা নয়। মনে রাখি, ঈশ্বরের বাক্য মুখ থেকে যখন বাক্য বেরিয়েছিল, সেই বাক্য দিয়ে কিন্তু শূন্যের মধ্যে ঈশ্বর পৃথিবী তৈরি করেছিল, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিল শূন্যের মধ্য দিয়ে। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিল, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী সৃষ্টি করেছিল শূন্য থেকে। কিসের মাধ্যমে? ঈশ্বর তার বাক্যের মাধ্যমে। তাই বলছি বাক্য হচ্ছে জীবন্ত। বাক্য যেখানে ঘোষণা করা হয় সেখানে জীবন আসে। বাক্য যেখানে ঘোষণা করা হয় সেখানে কার্যকারিতা শুরু হয়ে যায়। যখন বাক্য ঘোষণা হলো, হাড়গুলো নড়তে শুরু করলো। বলি হালেলুয়া। তো হাড়গুলো নড়তে শুরু করলো, গঠন তৈরি হয়ে গেল। গঠন তৈরি হলেও কিন্তু তার মধ্যে প্রাণের দরকার আছে।
মনে রাখি আমরা গঠিত গচ্ছিত হয়ে গেলাম, সুন্দর একটি গঠন করলাম সবকিছু। যেকোনো কিছু গঠন করলাম, বড় সুন্দর করে তৈরি করলাম, অনেক টাকা পয়সা খরচা করে অনেক জিনিস তৈরি করলাম, বাড়ি বানালাম, চার্চের বিল্ডিং বানালাম, সবকিছু তৈরি করলাম বা অন্য কিছু তৈরি করলাম। কিন্তু তার মধ্যে যদি জীবন না থাকে কোনো লাভ নেই, প্রাণ না থাকলে কোনো লাভ নেই। যে স্কেল তাই 37-8 পদে বলে, দেহ গঠন হলো কিন্তু শ্বাস ছিল না। ২ তিমথিও ৩-৫ পদে বলে, ঠিক ধর্মকর্ম এরকম। ধর্মের আকার আছে কিন্তু তার মধ্যে ঈশ্বরের শক্তিকে অস্বীকার করা হয়। তিমথিও তার ৩-৫ পদে বলছে। তারা স্বীকার করে কিন্তু ভক্তির অবয়বধারী। তারা ঈশ্বরকে বিশ্বাস করে কিন্তু ঈশ্বরের শক্তিকে অস্বীকার করে। শুধু বাহ্যিক ধার্মিকতা নয়, আত্মার প্রাণ দরকার আমাদের জীবনে। অবশ্যই আত্মার শ্বাস, আত্মার উপস্থিতি সেই শুকনো জীবনের মধ্যে আসা প্রয়োজন আছে। জিসকেল ৩৭-৯-১০ পদে, হে শ্বাস, হে আত্মা সকল, এসো। এবং তখন তারা জীবিত হয়ে উঠল। জন ৬-৬৩ পদে এই কথাই বলে, আত্মাই জীবন দান করে। যেখানে ঈশ্বরের আত্মা সেখানেই জীবন আছে। তাই ঈশ্বরের আত্মার উপস্থিতি খুব প্রয়োজন। তাই তো প্রভু যীশু বলেছিলেন, আমার যাওয়া তোমাদের জন্য ভালো, আমি গেলে সেই সহায় তোমাদের জন্য আসবে। ঈশ্বর আত্মা নেমে আসবে। সেই ঈশ্বর আত্মা তোমাদেরকে সতেজ করবে। আমার বাক্য সকল তোমাকে মনে করিয়ে দেবে। সেই বাক্য তোমরা পালন করবে। আর বাক্যের মধ্যে জীবন আছে। ঈশ্বর সবসময় পুনরুদ্ধার করতে সক্ষম। ঈশ্বর জীবিত করতে সক্ষম। ঈশ্বর শুকনো হাড়গুলোকে মুড়িয়ে সুন্দরভাবে আবার জোড়া লাগিয়ে শিরা, মাংস এবং চামড়া দিয়ে মুড়িয়ে আবার তার মধ্যে প্রাণ দিয়ে আবার জীবন্ত করতে ঈশ্বর সক্ষম। অর্থাৎ ঈশ্বরই একমাত্র পারেন আপনার জীবনকেও আবার সতেজভাবে আপনাকে দাঁড় করাতে ঈশ্বর সক্ষম। জোয়েল তার ২-৫ পদে একটি ভবিষ্যবাণী আছে। ওখানে আমরা দেখেছিলাম যে কিছু পঙ্গপাল, কীটপতঙ্গ যে ক্ষেতকে নষ্ট করে দিয়েছিল, সমস্ত ফল খেয়ে শেষ করে দিয়েছিল। ঈশ্বরের বাক্যে আবার ঘোষণা করছে, যে বছরগুলো পঙ্গপাল খেয়ে ফেলেছে আমি তা আবার পূরণ করব। অর্থাৎ তোমার জীবনে যা কিছু ক্ষতি হয়ে গেছে, যা কিছু নষ্ট হয়ে গেছে, যা কিছু শেষ হয়ে গেছে, আমি তা আবার ফিরিয়ে দেব। আমি তা ফিরিয়ে দেব। শুধু তা ফিরিয়ে দেব না, তার থেকে দ্বিগুণ ফিরিয়ে দেব, চতুর্গুণ ফিরিয়ে দেব। ঈশ্বর অবশ্যই তাহা করেন। ঈশ্বর অবশ্যই তাহা করেন। রোমীয় তার ৮-১১ পদে বলছে, যিনি যিশুকে মৃতগণের মধ্য থেকে জীবিত করেছেন, তিনি তোমাদেরকেও জীবিত করবেন। শুকিয়ে যাওয়া বছরগুলো, ভাঙা স্বপ্ন, নষ্ট সময় ঈশ্বর সব ফিরিয়ে দিতে পারেন। আমরা ইয়োবের উদাহরণ দেখতে পাই। ইয়োব সব হারিয়েছিলেন। তার জীবনে সব যেন শুকিয়ে গেছিল, সব ঝরে পড়ে গেছিল, শেষ হয়ে গেছিল। তার স্বাস্থ্য, সম্পদ, সন্তান, কিন্তু শেষে ঈশ্বর তাকে দ্বিগুণ আশীর্বাদ দিলেন। ইয়োব ৪২-১০ পদে সেখানে দেখতে পাই, সদাপ্রভু ইয়োবের অবস্থা পরিবর্তন করলেন। ঈশ্বর শুকিয়ে যাওয়া জীবনকে আবার সবুজ করে তুললেন। এই হচ্ছে জীবন্ত ঈশ্বর যাকে আমরা আরাধনা করি। তাহলে আজকে আমরা কি করব? আমাদের যদি জীবন শুকিয়ে গেছে, আমরা যদি হতাশাগ্রস্ত, আমরা যদি নিরাশাগ্রস্ত, আমাদের যদি সব শেষ হয়ে গেছে, মনে করছি আর উঠতে পারবো না। কিন্তু আজকে প্রভুর বাক্য কথা বলছে, আমাদের কি করণীয়? কি করে আমরা তাহলে আবার নতুন জীবন ফিরে পেতে পারি? কি করে আমরা সতেজ হতে পারি? কি করে আমরা আবার শুকনো জায়গা থেকে সবুজ হয়ে উঠতে পারি? অবশ্যই আমাদের স্বীকার করতে হবে। ১ম যোহন ১-৯ পদে এখানে বলছে, যদি আমরা আপনাদের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত এবং ধার্মিক। অবশ্যই আমাদের স্বীকার করতে হবে প্রভুর কাছে, প্রভু আমি পাপ করেছি, যেই কারণে আমি তোমার কাছ থেকে দূরে সরে গেছি। তুমি এবং আমার মাঝখানে এক বিচ্ছেদ জন্মিয়েছে প্রভু। আমি শুকিয়ে গেছি। আজকে আমি বিশ্বাস করি প্রভু গো, তুমি আমাকে আবার নতুন করে সাজাতে পারো এবং তুমি ক্ষমাবান, তুমি দয়াবান ঈশ্বর প্রভু গো। তোমার কাছে ক্ষমা চাইলে তুমি তাকে ফেলে দাও না। প্রভু আমি স্বীকার করি আমি পাপ করেছি। প্রভু আমায় ক্ষমা করে দাও। ২ নম্বর আমাদেরকে কি করতে হবে? আমাদের ঈশ্বরের বাক্যকে মনে করতে হবে এবং সেই বাক্যে স্থির থাকতে হবে। যিশু তার ১-৮ পদে এই কথাই বলে, আমার বাক্য, আমার ব্যবস্থা পুস্তক তোমার মুখ থেকে দূরে না যাক। আমার বাক্যে যা কিছু লেখা আছে, ঈশ্বরের বাক্যে যা কিছু লেখা আছে, বাইবেলে যা কিছু লেখা আছে ঈশ্বরের বাক্য, সেগুলো মনে করো। সেগুলো তোমার মন থেকে যেন দূরে না চলে যায়। সেগুলো স্মরণ করো এবং সেই অনুসারে কাজ করো এবং আত্মার জন্য প্রার্থনা করো। লুক ১১-১৩ পদে বলছে, পবিত্র আত্মা। প্রভু পবিত্র আত্মা দেবেন যাহারা তাহাকে চায়। যারা চায় পবিত্র আত্মাকে, তিনি তাদের জন্য পবিত্র আত্মা পাঠাবেন এবং পবিত্র আত্মা আমাদের জীবনকে সতেজ করে তুলবে।
মনে রাখি জিএসকেল ৩৭ তার ১৪ পদে বলছে, আমি তোমাদের মধ্যে আমার আত্মা প্রবেশ করাবো আর তোমরা জীবিত হবে। তাই প্রভু যীশু বলছে, যে কেউ প্রার্থনা করে ঈশ্বরের কাছে চায়, ঈশ্বর তাকে পবিত্র আত্মা দেবেন। মন্দ পিতা হয়ে যদি তার সন্তানকে উত্তম খাদ্য দিতে পারেন, তাহলে তোমাদের পিতা কেন তোমাদের পবিত্র আত্মা দেবেন না? পবিত্র আত্মার কাছে প্রার্থনা করি, পবিত্র আত্মা এসো আমাদের জীবনে। আমাদেরকে আবার পরিচালিত করো। ঈশ্বরের ইচ্ছানুসার আমার জীবনকে চালাও। পবিত্র আত্মা অবশ্যই রেডি হয়ে আছেন। কখন আমরা প্রার্থনা করব, আর তখন সঙ্গে, সঙ্গে তার জীবনে আসবে এবং তাকে পরিচালিত করবেন। মনে রেখে আমাদের শুকিয়ে যাওয়া জীবন কিন্তু শেষ হয়ে যায়নি। ঈশ্বর এখনো মৃত স্বপ্নের মধ্যে প্রাণ সঞ্চয় করেন। ঈশ্বর এখনো আমাদের ভাঙা পরিবারগুলো পুনর্গঠন করতে পারেন। ঈশ্বর এখনো নিরাশার হৃদয়কে আশায় পরিপূর্ণ করতে পারেন। এক সৈন্যদলে পরিপূর্ণ করতে পারেন। তাই যদি আপনি মনে করেন যে আপনার জীবন এরূপ অবস্থায় আছে, যেখানে আপনি মনে করছেন প্রভু থেকে আপনি অনেক দূরে সরে গেছেন, আপনাকে আবার ফিরে আসা প্রয়োজন। শুকিয়ে গেছেন, আপনাকে সতেজ হওয়া প্রয়োজন। শক্তি হারিয়ে গেছে, আপনাকে আবার শক্তিশালী হওয়া প্রয়োজন। তাহলে আসুন, আমরা প্রার্থনার মধ্যে দিয়ে যাই সকলে এবং প্রভুর কাছে প্রার্থনা করি। সকলে চোখ বন্ধ করি। প্রভুকে বলি, হে প্রভু, আমি আজকে স্বীকার করি, আমি অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। প্রভু, আমি ঘোষণা করব তোমার বাক্যকে প্রভু আমার উপরে। প্রভু, তোমার বাক্যে জীবন আমার মধ্যে আসুক। আমাকে সতেজ হোক। আমার আশা আর নিরাশাকে তুমি আশায় পরিপূর্ণ করো। আমার হতাশা জীবনকে তুমি প্রভু আশাযুক্ত করে দাও প্রভু গো। আমার শক্তিহীন জীবনকে তুমি শক্তিযুক্ত করো প্রভু গো। আমার পড়ে যাওয়া জীবনকে তুমি আবার উঠাও প্রভু গো। আমাকে গর্ত থেকে তুমি আবার উঠাও। না শুধু যিশু নামে আমি ঘোষণা করি, আমি আবার উঠে দাঁড়াবো। প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু, আমাদের শুকিয়ে যাওয়া হৃদয়ে তোমার আত্মার শ্বাস দাও। আমাদের মৃত বিশ্বাসকে তুমি জীবিত করে তোলো প্রভু গো। আমার বিশ্বাসকে তুমি বাড়িয়ে দাও প্রভু। যেমন যিশু প্রার্থনা করেছিলেন তার শিষ্যরা, প্রভু আমাদের বিশ্বাসে বাড়াও। প্রভু, আজকে আমরা তোমার কাছে প্রার্থনা করি, প্রভু আমাদের বিশ্বাসে বাড়াও প্রভু। তুমি আমাদের মধ্যে পুনর্জাগরণ নিয়ে এসো। যেন আমরা আবার চলতে পারি প্রভু। তোমার উপস্থিতিকে অনুভব করতে পারি। তোমার মুখ দর্শন করতে পারি। আমাদের কান খুলে দাও প্রভু, যেন তোমার রব শুনতে পারি প্রভু। আমাদের হৃদয় খুলে দাও প্রভু, যেন তোমাকে গ্রহণ করতে পারি প্রভু গো। আমাদের হস্ত দাও প্রভুকে, সেই হস্ত দিয়ে তোমাকে স্পর্শ করতে পারি প্রভু গো। তোমার উপস্থিতিকে যেন অনুভব করতে পারি প্রভু গো। তোমার বাক্য যখন পড়বো যেন বুঝতে পারি। তোমার বাক্য পড়ার জন্য মন দাও আমাদেরকে প্রভু গো। প্রার্থনা করার জন্য মন দাও প্রভু আমাদেরকে প্রভু। উৎসাহিত করো আমাদেরকে প্রভু। তোমাকে চেয়ে প্রার্থনা করি। এই মুহূর্তে যারা অসুস্থ পীড়িত আছে প্রভু, আমি তাদেরকে সুস্থতা ঘোষণা করি। যারা নিরাশা আছে প্রভু, তাদেরকে আশাযুক্ত করি। প্রভু, তোমার উপস্থিতি ঘোষণা করি প্রত্যেকের জীবনে। যে যেখানে আছে সেখানেই তোমার পবিত্র আত্মার উপস্থিতি সকলের অন্তরে, সকলের হৃদয়ে হোক। নাসরতীয় যিশু নামে প্রার্থনা করি। সকলে বলি আমেন।